আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতার দল, যাও আমার এই নাফরমানকে নিয়ে যাও। ওই যে জান্নাতটা দেখতেছো, ওই জান্নাতটা আমি আল্লাহ তাআলা তার জন্যই বানাইছিলাম, কিন্তু সে দুনিয়াতে নামাজ আদায় না করার কারণে আজকে সে জান্নাতের চাবি তার কাছে নাই। যাও যাও, ওই জান্নাত থেকে মাহরুম করে তাকে ওই জাহান্নামে নিয়ে ফেলে দাও। বলেন না নাউজুবিল্লাহ। ও ভাই, সেদিন আমার আপনার জান্নাত থাকা সত্ত্বেও আমরা যেতে পারবো না কেন? বোঝেন না মনে? ওই যে চাবি না থাকার কারণে। আর এই চাবির নাম কি? আমার কথা নাকি নবীদের কথা? আল্লাহ নবী বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। ছোট্ট ছোট্ট এই যে মাদ্রাসার ছাত্ররা, তাদেরকে জিজ্ঞাসা করলো, বলে দিবে মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো জান্নাতের চাবি। এই জন্য ওই জান্নাতের চাবি পাইতে হইলে নামাজ পড়া দরকার, আছে কিনা? আর একটু জোরে বলেন। ঘুমের চেয়ে নামাজে ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কথা বলেন ঠিক না? আহা কঠিন হাসর দিনেতে নামাজ তোমায় ভুলবে না, কঠিন হাসর দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ওই নামাজ পড়তে রাজি আছি তো? কারা কারা রাজি আছি একটু দুই হাত তুলে দেখে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ও আমার হিজলার প্রাণ প্রিয় ভাইরা, ও পদ্মার আলারের আম্মা জান, আমিও কিন্তু এই হিজলারই সন্তান। নামাজ পড়লে কি লাভ, কি লাভ? ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আমার আলোচনায় চলে যাই, অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ করে দিব। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন নাকি? জামানার বড় একজন মুজাদ্দিদ, বড় একজন আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি একদিন মুরাকাবা করে দেখেন কে হবে জান্নাতে আমার সাথী। মুরাকাবা করে জান্নাতে তার সাথে কে থাকবেন দেখতেছেন। আল্লাহর ওলি মুরাকাবা করে দেখেন জান্নাতে তার সাথে যে থাকবেন তিনি হলেন সাধারণ একজন রাখাল। সুবহানাল্লাহ বলবেন না? জামানার ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার সাথে জান্নাতে যে থাকবেন তিনি হলেন সাধারণ একজন রাখাল। এই দৃশ্য দেখে আল্লাহর ওলি তো হতবাক হয়ে গেলেন, ব্যাপার কি? আমি এত বড় একজন আল্লাহর ওলি আর আমার সাথে থাকবেন সাধারণ একজন রাখাল, কি এমন আমল করে? আমাকে তাকে খুঁজে বের করতে হবে। এবার আল্লাহর ওলি রাখালের খুঁজে বের হয়ে গেল, কোথায় সে রাখাল? সারাদিন রাখালের খুঁজে বের হয়ে গেলেন, খুঁজতে 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 দেখে কোনো এক পাহাড়ের পাদদেশে এক রাখাল বকরি চড়াইতেছে। রাখাল বকরি চড়ায়, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তাকিয়ে দেখে ওই যে গতকালকে মুরাকাবা করে যাকে দেখেছি জান্নাতে আমার সাথে থাকবেন ইনি তো সেই রাখাল। এবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, রাখাল এদিকে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। রাখাল জামানার ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে দেখে হতবাক হয়ে গেল, ব্যাপার কি? এত বড় একজন আল্লাহর ওলি উনি আমার নিকটে চলে এসেছেন, মনে হয় আমি কোনো অন্যায় করেছি, কোনো অপরাধ করেছি। কাশফের মাধ্যমে মনে হয় আল্লাহর ওলি জানতে পেরেছেন, এজন্য মনে হয় আমার কাছে এসেছেন। এবার ভয়ে ভয়ে আল্লাহর ওলির সামনে রাখাল হাজির হয়ে গেলেন, ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি আমি একজন গুনাহগার, ওগো আল্লাহর ওলি আমার কি অপরাধ? আপনি কেন আমার নিকটে এসেছেন? আপনি যদি খবর পাঠাইতেন আমি তো আপনার নিকটে চলে যাইতাম, আপনি কেন কষ্ট করে আমার নিকটে আসলেন? ওগো আল্লাহর ওলি বলেন আপনি কেন আমার নিকটে আসলেন? এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, রাখাল তুমি কোনো অন্যায় করো না, কোনো অপরাধ করো নাই রাখাল। ও রাখাল, ও
গতকালকে মুরাকাবা করে আমি দেখেছি জান্নাতে তুমি হইবা আমার সাথী। ও রাখাল, কি এমন আমল করো যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে আমার সাথী বানায় দিল? এবার রাখাল ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, আমি তো মূর্খ মানুষ, সাধারণ মানুষ, আমি তো কোনো আমল জানি না, আমি তো কিছুই জানি না, আমি বিশেষ আমল করব কিভাবে আমি তো জানি না। এবার আল্লাহর ওলি বলে, ও রাখাল, সত্য কথা গোপন করবা না, বলো কি এমন আমল করো। এবার রাখাল ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, আমি তো বিশেষ কোনো আমল করি না, তবে একটা কাজ আমি খুব ভালোভাবে করি। বলে, কি করো? বলে, আল্লাহর ওলি, আমি 5 ওয়াক্ত নামাজটা খুব সুন্দরভাবে আদায় করি। বলে, 5 ওয়াক্ত নামাজ আমি খুব সুন্দরভাবে আদায় করি। বলে, ও রাখাল, কিভাবে তুমি 5 ওয়াক্ত নামাজটা পড়ো আমাকে একটু খুলে বলো। এবার রাখাল বলতেছে, আল্লাহর ওলি, আমি যখন নামাজের ভিতরে যখন দাঁড়িয়ে যাই, নামাজের ভিতরে যখন আমার প্রভুর সাথে আমি কথা বলা শুরু করে দেই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বলে, আমি যখন কোরআন তেলাওয়াত করা শুরু করে দেই, আমার রবের সাথে যখন নামাজের ভিতরে আমি কথা বলা শুরু করে দেই, নামাজের ভিতরে আমি এত মজা, এত আনন্দ, এত মজা আমি নামাজের ভিতরে পাই, এত খুশুর সাথে আমি নামাজ আদায় করি। আল্লাহর ওলি, আমাকে যদি কেউ ডাক দিয়ে বলে, রাখাল, নামাজ পড়তেছো, ওই যে তাকিয়ে দেখো, তোমার পরিবার পরিজন, তোমার আহার সম্পত্তি সব তো ধ্বংস হয়ে গেল। ও রাখাল, নিজের সম্পদ যদি বাঁচাইতে চাও, নিজের আহালকে যদি বাঁচাইতে চাও, রাখাল, নামাজটা ছাইরা দাও। ওই রাখাল ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, নামাজ আমার কাছে এত দামি, এত দামি, নামাজ আমার কাছে এত মজা, ওই নামাজের ভিতরে যখন আমি থাকি, আমার যদি সব যদি ধ্বংস হয়ে যায়, আমার সয় সম্পত্তি সব যদি শেষ হয়ে যায়, আমি রাখালের কোনো আফসোস নাই, কিন্তু আমি এই আমার প্রভু নামাজ ছাড়তে রাজি নই। আবার যদি কেউ ডাক দিয়ে বলে, রাখাল, নামাজ পড়তেছো, ওই যে পাহাড়টা দেখতেছো, ওই পাহাড়টা স্বর্ণ বানায় তোমাকে দেওয়া হবে, যদি নামাজটা ছাইরা দাও, ওই স্বর্ণওয়ালা পাহাড়টা তোমাকে দেওয়া হবে। রাখাল, নামাজটা ছেড়ে দাও আর ওই স্বর্ণওয়ালা পাহাড়টা নিয়ে নাও। রাখাল ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, নামাজ আমার কাছে এত দামি, এত দামি, এত মজা, ওই স্বর্ণওয়ালা পাহাড় ছাড়তে রাজি, তারপর নামাজ ছাড়তে আমি রাজি নই। কত খুজুর সাথে নামাজ আদায় করে। ও ভাই, আজকে যদি আমরা যদি সেই নামাজকে যদি এভাবে যদি পড়তে পারি, সুন্দরভাবে যদি কেউ নামাজ আদায় করতে পারে, আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে ওই নামাজের হিসাবে আল্লাহ তাআলা প্রথমে নেবেন। যার নামাজের হিসাব ঠিক হয়ে যাবে, বলে তার সামনের পথ সহজ হয়ে যাবে। এজন্য আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের ভিতরেই আমি ছেড়ে দেব আমাদের প্রধান যে আকর্ষণ, হযরতুল আল্লাহ মুফতি সৈয়দ মুহাম্মদ ইসহাক মুহাম্মদ আবুল খায়ের সাহেব, উনি ইনশাআল্লাহ চলে আসতেছেন। ইনশাআল্লাহ উনি আসলেই আমরা শেষ করে দেব। আপনারা বিরক্ত হইতেছেন না তো? ইনশাআল্লাহ আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা আমাদেরকে একটা মেসেজ দিয়েছেন। কি মেসেজ দিয়েছেন? পরকালে আমরা সবাই নাজাত চাই, কথা বলেন ঠিক কি না? জাহান্নাম থেকে মুক্তি চাই, জান্নাত আমরা সবাই চাই। এই জান্নাত পাইতে হইলে, জাহান্নাম থেকে বাঁচতে হইলে কি করতে হবে? আল্লাহ তাআলা একটা ফর্মুলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেন, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। আল্লাহ তাআলা বলেন,
বলেন দুনিয়ার মানুষ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা একটা মিজানের পাল্লা বসাবো। কেমন মিজানের পাল্লা? আমার আল্লাহ তাআলা বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বলেন বান্দা যদি যাররা পরিমাণ যদি নেকের কাজ করো আমি আল্লাহ তাআলা সেটাও মিজানের পাল্লায় ওজন করব, আর যদি যাররা পরিমাণ যদি গুনাহের কাজ করো সেটাও আমি আল্লাহ তাআলা মিজানের পাল্লায় ওজন করব। আর ওই মিজানের পাল্লায় কারো নেকের ওজন যদি ভারী হয়ে যায় আমার আল্লাহ তাআলা বলেন তার ঠিকানা হবে আমার চিরসুখের স্থান অর্থাৎ জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মিজানের পাল্লা যদি নেকের পাল্লা যদি ভারী হয়ে যায় ঠিকানা হবে জান্নাত। পরবর্তী আয়াতে আবার আল্লাহ তাআলা কি বলে শুনেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা কো বলেন ও দুনিয়ার মানুষ শোনো, আর ওই মিজানের পাল্লা যদি কারো নেকের ওজন যদি হালকা হয়ে যায় গুনাহের পাল্লা যদি ভারী হয়ে যায় আল্লাহ তাআলা বলেন তার ঠিকানা হবে হাবিয়া। ঠিকানা কোথায়? আরেকটু জোরে বলেন। হাবিয়া কি শ্বশুর বাড়ি নাকি? হ্যাঁ, 7টা জাহান্নাম আছে। কয়টা জাহান্নাম? একজনের নাম বলতে পারবেন নাকি? দেখি তো একজন নাম বলতে পারেন কি না? না। এখন যদি কই 7 জন খেলোয়াড়ের নাম কও দিয়ে দেবো। 7 জন কেন 750 সব একদমই কয়ালেই তার নায়ক নায়িকা তো অভাব নাই। আর 7টা জাহান্নামের নাম বলার মতন মুসলমান আমাদের সমাজে নাই। আবার কয় জান্নাতে যাইব গা, জান্নাত যদি মামুর বাড়ি চেলচেলে যাইবা গা, এত সহজ না। 7টা জাহান্নাম আছে। জাহান্নাম শাইর, লাজা, হতামা, হাবিয়া, শাকার, জাহিম। কতক্ষণ লাগলো? এই 7টা জাহান্নামের একটা জাহান্নামের নাম হইল হাবিয়া জাহান্নাম। আল্লাহ মিজানের পাল্লায় যদি তোমার নেকের ওজন যদি ভারী হয় এবং গুনাহের পাল্লা যদি হালকা হয় তোমার ঠিকানা হবে জান্নাত, আর যদি গুনাহের পাল্লা ভারী হয় তোমার ঠিকানা হবে জাহান্নাম। মাঝখানে আর কোনো নেতা খেতার খাওয়ান নেই। কথা বলেন ঠিক কিনা? আমার নেতা তোমার নেতা, আমার নেতার চরিত্র ফুলের মতন চরিত্র, কিন্তু ও জানে আমার নেতা নামাজ পড়ে না এক ওয়াক্ত। কথা বলেন ঠিক কিনা? আবার স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতন চরিত্র। ও জানে অন্যতা চান্দাখোর, অন্যতা ঘুষখোর, অন্য চাঁদাবাজি, অন্যতা ঘুষখোর, সুদখোর। কথা বলেন ঠিক কিনা? তুমি যে এই যে নেতার যে স্লোগান দিতেছো ফুলের মতন পরিষ্কার, কিয়ামতের ময়দানে যখন দেখবা এই নেতার চরিত্র ফুলের মতন পবিত্র নাকি গুহের মতন অপবিত্র, ওর ঠিকানা যখন জাহান্নামে হবে তোর ঠিকানা কই হবে? হ্যাঁ, আমার এলাকার মানুষ, আপনারা আমাদের এলাকার মানুষ কবে বুঝবো ভালোটা? এখনো বোঝে না। মরার এক পর্যন্ত বুঝবে না এক শ্রেণীর মানুষ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলেন ওই কিয়ামতের ময়দানে যদি আমলনামা হালকা হয় তাহলে ঠিকানা হবে হাবিয়া। এখন হাবিয়াটা কি? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেছে। মা আদরাকা মা হিয়া। আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি কি জানেন এই যে হাবিয়াটা কি? আল্লাহ তাআলা নিজেই ব্যাখ্যা দিতেছেন, নারুন হামিয়া। আল্লাহ তাআলা বলেন এটা একটা প্রজ্বলিত একটা জাহান্নাম। ও ভাই, ওই জাহান্নাম থেকে আমাদের বাঁচা দরকার আছে কিনা বলেন? আমরা সবাই বাঁচতে চাই তো ইনশাআল্লাহ। বাঁচতে হইলে কি করতে হবে? এই যে নামাজ পড়তে হইব আর নেক আমল করতে হইব, সোজা কথা। এখন এই নেক আমল আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কখন থেকে? রমজান থেকে করবো না হুজুর। হ্যাঁ, না অনেক যুবক যারা আছে হুজুর বিয়া শাদী করি নাই, এখনই যদি দাঁড়িয়ে রাখি, এখনই যদি টুপি মাথায় দিয়ে জুব্বা পরি, অনেকে আমাদেরকে বলবে কাঠমোল্লা। আবার অনেকে কয় হুজুর হইলে বলে ভালো মেয়েও বলে পাওয়া যায় না, বলে কি না? মেয়ে পাইতে হইলে আমরা অনেক সময় দেখি বিয়া করতে গেছে, এখন সে
দাড়ি কাটতেছে, এই দাড়ি না কাটলে বলে ভালো মেয়ে, বলে তার কাছে ভালো, হুজুররা মনে হয় বউ পায় না। এটি হয়েছে সব শয়তানি কথা, বলেন ঠিক কিনা? অনেকে বলে হুজুর চরমানায় দামুগা, একদম পাক্কা মুজাহিদ হয়ে যাবো, অনেকে বলে তাবলিগে দামুগা, আবার যাদের টাকা পয়সা আছে তা হুজুর হাজি সাহেব হয়ে যাবো, মসজিদের কোনায় বসবো তো আর উঠবো না, তসবি নিবো তো আর ছাড়বো না, কথা বলে কিনা? কিন্তু আমার আল্লাহ কি বলে শোনেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন মালাকুল মউত তোমার দুয়ারে আসার আগেই নেক আমল নিয়ে রেডি হয়ে যাও। সুদা কথা, মালাকুল মউত কে? আজরাইল। আল্লাহ বলে আজরাইল তোমার সামনে আসার আগেই নেক আমল নিয়ে রেডি হয়ে যাও। এখন আজরাইল কবে আসবে এটা তো আমরা সবাই জানি, পিছনে যারা আছেন আমরা কেউ জানি মৃত্যু কোন দিন আমাদের সামনে আসবে? কথা বলেন। এই যে কত যুবকরা ভাইরা যে মারা যাইতেছে, হুন্ডা অ্যাক্সিডেন্টে বিভিন্নভাবে মারা যায়, তারা কি জানে যে আজরাইল আসবে তার সামনে? তার তো অনেক প্ল্যান প্রোগ্রাম ছিল, আরো কত হায়াত সে পাইবে, কত কিছু সে করবে, কিন্তু একদিন হঠাৎ করেই মৃত্যু আমাদের সামনে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? একদিন তোমারি না মসজিদে হবে এলান। কথা বলেন ঠিক কিনা? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ও আমার প্রাণ প্রিয় যুবক ভাই, ও পদ্মার আলের আমার আম্মা জান, আজকে আমরা বলতেছি হুজুর বয়সটা এখন কম, বয়সটা ভারী হইলে তার উপরে থেকে ইবাদত করা শুরু করব। কিন্তু আমার আল্লাহ তাআলা বলে না না বান্দা, মালাকুল মউত কোন দিন তোমার সামনে পাঠাবো আমি আল্লাহ তাআলা বলে পাঠাবো না। আমার আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে আমি আল্লাহ তাআলার পাঠানোর একটা সিরিয়াল আছে, কিন্তু নেওয়ার কোনো সিরিয়াল নাই। আমি আল্লাহ তাআলা দাদাকে রেখে নাতিকে নিয়ে যাব, আমি আল্লাহ তাআলা বাবাকে রেখে সন্তানকে নিয়ে যাব, আমি আল্লাহ তাআলা স্বামীকে রেখে স্ত্রীকে নিয়ে যাব, স্ত্রীকে রেখে স্বামীকে নিয়ে যাব। ও ভাই, আজকে আমাদের কত স্বপ্ন, যে স্বামীকে ছাড়া প্রাণের স্ত্রী রাতের বেলা ঘুমাইতে পারে না, বলে ওগো স্বামী কোথায় তুমি? তুমি না থাকলে তোমার বাচ্চারা কান্নাকাটি করে ঘুমাইতে যায় না। বাবা কখন আসবে? বাবার গলা জড়ায়া, বাবাই গলা জড়ায়া ঘুমাইবে। ওগো স্বামী তাড়াতাড়ি বাড়িতে আসো, তুমি না থাকলে বাড়িটা খালি খালি লাগে, ভয়ে ঘুম আসে না, তাড়াতাড়ি আসো। ও ভাই, এই স্বামী যখন একদিন দুনিয়া ছেড়ে চলে যাবে, এই প্রাণের স্বামী আপনার পাশে শুয়ে থাকবে, বলবে না 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 আজকে আর স্বামীকে ঘরের ভিতরে রাখা যাবে না, তাড়াতাড়ি ঘর থেকে বের করে দাও। যে প্রাণের স্বামী ঘরের ভিতরে থাকলে না থাকলে ঘুম আসতো না, আজকে সেই স্বামী প্রাণের স্বামী ঘরের ভিতরে থাকলে সন্তানের ঘুম আসে না, বলে সন্তান ভয় পাবে, তাড়াতাড়ি লাশটা বাহিরে নিয়ে যাও। না না আজকে আর স্বামীর চেহারা দেখলে ভয় আর কাটে না, আজকে স্বামীর চেহারা দেখলে আরো ভয় লাগে। ও ভাই, এই প্রাণ পাখিটা কোন দিন উড়ে যাবে? আল্লাহ তাআলা বলেন কেউ যাবে না। আল্লাহ তাআলা বলে এই যে মালাকুল মউত আমি আল্লাহ তাআলা যেদিন তোমার সামনে পাঠাবো, দুনিয়ার এমন কোনো জায়গা নাই
যেখানে তুমি আমার এই মালাকুল মউতের হাত থেকে বাঁচতে পারবা। আমার আল্লাহ তাআলা কোরআনে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ তাআলা বলেন, মালাকুল মউতের হাত থেকে তুমি যদি মজবুত অট্টালিকার ভিতরে লুকাও, তুমি যদি আমার আরশ ভেদ করে সেখানেও যদি লুকাও, আমার আল্লাহ তাআলা বলেন মালাকুল মউত সেখানেও আল্লাহ তাআলা পৌঁছে দিবে, তোমার হায়াত সেখানেও শেষ করে দিবে। আমার আল্লাহ তাআলা বলেন নির্ধারিত সময় তোমার সামনে মালাকুল মউত হাজির হয়ে যাবে। কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন লা আল্লাহ তাআলা বলেন, বান্দা নির্ধারিত সময় মালাকুল মউত তোমার সামনে হাজির হয়ে যাবে। বান্দা আমি আল্লাহ তাআলা এক বিন্দু সময় তোমাকে দিব না। তুমি যতই কাকুতি মিনতি করো, বলো আল্লাহ একটু সময় দাও, একটু সময় দাও। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, বান্দা কেন কেন তুমি সময় চাও? বান্দা সেদিন ডাক দিয়ে বলবে, আল্লাহ ও ভাই দিলের কানটা লাগায় একটু শুনি। আমার আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, বান্দা কেন তুমি সময় চাও? বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে অনেক সম্পদ অর্জন করেছি কিন্তু দান করার সুযোগ পাই নাই। আল্লাহ হায়াতের জিন্দেগিতে অনেক গুনাহ করেছি কিন্তু মাফ করানোর সুযোগ পাই নাই। আল্লাহ একটু সময় দাও, সম্পদ থেকে তোমার রাস্তায় দান করি। আল্লাহ একটু সময় দাও। আমার আল্লাহ তাআলা বলবে, ও দুনিয়ার মানুষ কেন তুমি সময় চাও? ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়াতে অনেক সম্পদ অর্জন করেছি কিন্তু দান করার সুযোগ পাই নাই। আল্লাহ হায়াতের জিন্দেগিতে অনেক গুনাহ করেছি কিন্তু আল্লাহ দান করার সুযোগ পাই নাই, অনেক গুনাহ করেছি মাফ করানোর সুযোগ পাই নাই। আল্লাহ একটু সময় দাও, নিজের সম্পদ থেকে তোমার রাস্তায় দান করি। আল্লাহ একটু সময় দাও, নিজের গুনাহগুলোকে মাফ করা একটু নেককারদের অন্তর্ভুক্ত হই। ও আমার প্রাণ প্রিয় ভাইয়েরা, সেদিন আমার আপনাকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, গোলাম বল তোমাকে কি আমি সময় দেই না? এ বান্দা কত সময় সুযোগ আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছি। এ বান্দা হায়াতের জিন্দেগিতে আমি আল্লাহ তাআলা কত সুযোগ তোমাকে দিলাম। আমার আল্লাহ তাআলা বলেন, ওই যে ফজরের সময় আমি আল্লাহ তাআলা তোমাকে ডাকছি, মসজিদের মুয়াজ্জিন তোমাকে ডাকছি, হাইয়া আলাস সালাহ, এসো নামাজে এসো, হাইয়া আলাল ফালাহ, এসো বান্দা কল্যাণের দিকে এসো। ও বান্দা আমি আল্লাহ তাআলা ফজরের সময় তোমাকে ডাকলাম, বান্দা তুমি আসলা না। আমি আল্লাহ তাআলা আবারও জোহরের সময় তোমাকে ডাকছি, বান্দা আয় আয়। এ বান্দা জোহরের সময় তুমি আসলা না। আবারও আমি আল্লাহ তাআলা তোমাকে আসরের সময় ডাকলাম, তাও তুমি আসলা না। আবারও মাগরিবের সময় তোমাকে ডাকলাম, তাও তুমি আসলা না। ইশারের সময় আবারও আমি আল্লাহ তাআলা তোমাকে ডাকলাম, এ বান্দা সারাদিন নামাজ আদায় করো নাই, আমার কুদরতি কদম মুবারকে সেজদা দাও নাই। বান্দা ইশারের নামাজটা জামাতের সাথে পড়, আমি আল্লাহ তাআলার কুদরতি কদম মুবারকে একটা সেজদা দে, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে কান্নাকাটি কর, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলা মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলে, ইশারের সময় বান্দা তোমাকে ডেকে আমি পাই নাই। এমন করতে করতে তোমার বয়স এখন 50, 60, 70, 80 বছর হয়ে গেছে। ও ভাই, আমার আল্লাহ কত রহমান, আমার আল্লাহ কত দয়ালু।
ভয় নাই, ভয় নাই। 80 বছর বয়স হয়ে গেছে, বান্দা 90 বছর বয়স হয়ে গেছে, এখনো তুমি নামাজ পড়তে পারো না, এখনো তওবা করতে পারো না, এখনো তোমার জন্য সুযোগ আছে। এ বান্দা 80 বছর বয়সেও যদি আমি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাক দাও, 80 বছর বয়সেও যদি বান্দা তুমি যদি তওবা করো, আমার আল্লাহ কোরআনে বলেন ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। আমার আল্লাহ কোরআনে বলেন বান্দা যখন গুনাহ করে, যখন তওবা করে, বান্দা যখন নিজেকে যখন সংশোধন করে নেয়, আমি আল্লাহ তাআলার বান্দার বয়স দেখি না, আমি আল্লাহ তাআলার বান্দার গুনাহের দিকে তাকাই না। বান্দার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়ে যায়, আমার বান্দা বান্দির গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, সাগরের ফেনা পরিমাণ হয়ে যায়, পাহাড় সমতুল্য হয়ে যায়, আমার আল্লাহ তাআলা বলেন ওই বান্দা বান্দি যখন নিজেকে সংশোধন করে নেয় আর কোরআনের মাহফিলের বসে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলে আমার কোন বান্দা বান্দি যদি বলে আল্লাহ জুলুম করে পড়েছি, নফসের উপরে জুলুম করে ফেলেছি, আল্লাহ অন্যায় করেছি, নিজের জিন্দেগির গুনাহগুলোর জন্য তোমার কাছে মাফ চাই গো আল্লাহ, জিন্দেগির গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আমার আল্লাহ তাআলা বলেন ওই বান্দা বান্দির গুনাহ যদি সাগরের ফেনার সমতুল্য হয়ে যায়, পাহাড় সমতুল্য হয়ে যায়, আমার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দিয়ে গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। ক্ষমা করার মালিককে একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন ক্ষমা করার মালিককে। ক্ষমা